তৃতীয় দফা জানাজা শেষে মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে দাফন করা হয়েছে চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ। এর আগে দ্বিতীয় দফা জানাজা হয়েছে বিমান ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। শুক্রবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ। এক নজর দেখার জন্য ভিড় করেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। ও এবং খুব মেধাবী ছাত্র এবং খুব সদালোপী এবং খুব ভালো ব্যবহার। ওর কাছে আজ পর্যন্ত কেউ খারাপ ব্যবহার পেয়েছে এরকম কোনো আজ পর্যন্ত কোনো এরকম নজির নেই। ওর ইচ্ছা ছিল যে বইমানি খাওয়া, তো ওর ইচ্ছার ওপর করেই ও বইমানিকে চান্স পেয়েছিল। এবং শুধু চান্স না, ওদের যে ব্যাচের যে যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে ফার্স্ট হয়েছিল এবং ও সোল্ডও পেয়েছিলেন। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় তৃতীয় দফা জানাজা। এতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। জানাজা শেষে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, দেয়া হয় গার্ড অব অনার। পরে শহরের শেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বিমান বাহিনীর চৌকস এই কর্মকর্তার মরদেহ। এর আগে সকালে রাজধানীতে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা। এতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে দেয়া হয় গার্ড অব অনার। সন্তানের জন্য সবার কাছে দোয়া চান তার বাবা। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর আর ওকে নিয়ে যাবে এইভাবে। যখন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যে ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে। দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। বৃহস্পতিবার এক দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান। আহত হন পাইলট উইং কমান্ডার সোহান হাসান খান। তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR। NTV নিউজ ডেস্ক।